বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে বাসভবন থেকে কিন্তু বের হচ্ছেন। আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে তারেক রহমানের বহনকৃত যে গাড়িটি, সেই গাড়িটি কিন্তু বের হচ্ছে। দেখতে পাচ্ছেন সাদা রঙের যে গাড়িটি, এই গাড়িটি কিন্তু রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি, একদম সামনেই বসে রয়েছেন তিনি। বের হচ্ছেন কিন্তু এই মুহূর্তে তারেক রহমান কিন্তু এই মুহূর্তে বের হচ্ছেন। আমরা দেখছি যে এই মুহূর্তে তারেক রহমান কিন্তু বের হচ্ছেন। বিএনপির যে কার্যালয়টি রয়েছে সেখানে কিন্তু তারেক রহমান যাবেন বলে আমরা যতটুকু কিন্তু জানতে পেরেছি। দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে গুলশানের যে বাসাটি, সেই বাসা থেকে 196 বাসা থেকে বের হচ্ছেন। আমরা তারেক রহমানের যে গাড়ি বহরটি রয়েছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তারেক রহমানের যে যাত্রাটি, এই যাত্রা বহরটি আমরা তারেক রহমানের যাত্রা বহরের সাথে এই মুহূর্তে রয়েছে এবং আমরা যতদূর পর্যন্ত জেনেছি যে তারেক রহমান হয়তোবা এই মুহূর্তে আপনারা দেখছেন যে 196 নম্বর যেই বাড়িতে তারেক রহমান ছিলেন গুলশানের, সেই বাড়ি থেকে আমরা ইতিমধ্যেই বের হয়েছি এবং চেয়ারপারসনের কার্যালয়ে এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং এখানে নেতাকর্মীরা এর কিন্তু যেই উৎস সেটি কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ক্যামেরা গেছে ভাই, ক্যামেরা দর্শক দেখতে পাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা, বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয়, সেই কার্যালয়ে এসেছেন তারেক রহমান। আমরা সরাসরি বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিনিয়র যে সকল নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে এই মুহূর্তে দেখা করছেন। আপনাদেরকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। বিএনপির সিনিয়র নেতাকর্মীদের সাথে এই মুহূর্তে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের ভেতরে প্রবেশ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে তারেক রহমান এই মুহূর্তে প্রবেশ করছেন বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে। গুলশানের যে কার্যালয়টি রয়েছে ঠিক সেই কার্যালয়ে সরাসরি আপনাদেরকে বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে সেই দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি।